আজ আমরা জানব সেই গল্প যেখান থেকে শুরু হয়েছে আজকের জনপ্রিয় মাঙ্গা প্রায় ২০০ বছর আগে জাপানে। ১৯০০ শতকের শুরুর দিকে মাস্টার আর্টিস্ট হোকুসাই কাতসুশিকা প্রকাশ করেন হোকুসাই মাঙ্গা। এটি ছিল দৈনন্দিন জীবন, প্রাণী এবং হাস্যকর দৃশ্যের এক বিশাল সংগ্রহ। সরাসরি কমিক স্ট্রিপ না হলেও এই চিত্রগুলো ছিল মাঙ্গার প্রথম ছোঁয়া। উইমজিক্যাল ড্রয়িংস, অর্থাৎ মজা এবং কল্পনার মাধ্যমে জীবনের গল্প বলা। শতাব্দীর শেষ দিকে রাকুতেন কিতাজাওয়া সিকোয়েন্সিয়াল কমিক এবং নিউজপেপার কমিক স্ট্রিপস চালু করেন। প্যানেল এবং সংলাপের মাধ্যমে গল্প বলা শুরু হয়। তার হাস্যরস এবং সামাজিক মন্তব্যগুলো জাপানি পাঠককে মুগ্ধ করে এবং এগুলো আধুনিক মাঙ্গার জন্য মৌলিক প্রভাব ফেলে। কিন্তু পুরো গল্পের ধারা তখনও অনেক শিল্পীর হাত ধরে গড়ে উঠবে। ২০ শতকে আসে তেজুকা ওসামু, যাকে বলা হয় গড অফ মাঙ্গা। তিনি ধারাবাহিক গল্প, সিনেমাটিক প্যানেল, চরিত্রভিত্তিক ন্যারেটিভ চালু করেন। তেজুকায়ের দৃষ্টিভঙ্গি এবং চিত্রনাট্যগত উদ্ভাবন মাঙ্গাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে। তিনি পূর্ববর্তী শিল্পীদের ধারাবাহিকতা নিয়ে আজকের মাঙ্গার আকার দেন। আজকের জনপ্রিয় মাঙ্গাগুলো যেমন ওয়ান পিস, নারুটো, অ্যাট্যাক অন টাইটানের মূল ভিত্তি হল ২০০ বছরের চিত্রকলার ইতিহাস। হোকুসাইয়ের কল্পনা, কিতাজাওয়ায়ের কমিক ধারাবাহিকতা এবং তেজুকায়ের সিনেমাটিক কৌশল মিলেই গড়ে তুলেছে আজকের মাঙ্গা। এই অসাধারণ যাত্রার অংশ হতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।